নমস্কার, সিম্বায়সিস গার্ডেন সার্ভিসেসের আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজকে আমার লক্ষ্য মূলত তাদের জন্যই কিছু কথা বলা যারা 2025-এর নিট এক্সামিনেশন দিয়ে ডক্টর হওয়ার স্বপ্ন দেখছেন। স্বাভাবিকভাবেই নিট পরীক্ষার পরে এই যে সময়টা যাচ্ছে, মানে ফলাফল জানার জন্য অপেক্ষমান ছাত্রছাত্রী এবং তাদের গার্জিয়ানরা এই সময় নানা দোলাচলে ভুগছেন। এটা খুব স্বাভাবিক বিষয়। কি করছি আমরা, যারা আমরা ছাত্রছাত্রী নিট পরীক্ষা দিয়ে অপেক্ষা করছি বা তার গার্জিয়ানরা? প্রথমত আমরা সামাজিক মাধ্যমে যে সমস্ত, আমারই মতন অনেকেই আর কি, সামাজিক মাধ্যমে নানা ভিডিও তৈরি করছেন, রিল তৈরি করছেন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর জন্য, সেগুলোর ওপরে নজর রাখছি, চোখ রাখছি, বুঝতে চেষ্টা করছি যে আমার ছেলে যে কাঙ্ক্ষিত ফলাফল তা যদি মেলে তাহলে সে কোথায় চান্স পেতে পারে। আমার ছেলে বা মেয়ে বা আমি নিজে ছাত্র বা ছাত্রী হিসেবে সরকারি কলেজে কি সুযোগ পাবো, নাকি আমাদের বেসরকারি কলেজে পড়তে হবে? বেসরকারি কলেজের মান খারাপ হবে তা বলতে চাই না, কিন্তু বেসরকারি কলেজ হলে অবশ্যই আর্থিক দায়িত্ব অনেক বেশি বেড়ে যাবে। কি বলছি আমরা বিভিন্ন এই যে চ্যানেলে বা বিভিন্ন ইউটিউব, অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও আমরা দেখছি, সেখানে দেখা যায় তাহলে অত্যন্ত আশার বাণী ছড়িয়ে পড়ছে। মূলত যারা 550-600 নাম্বার পেতে পারেন তারা ভাবছেন স্বাভাবিকভাবেই, বা তাদের জন্য খুব বেশি কিছু বলছি না আমরা, তাদেরকে বলা হচ্ছে অপেক্ষা করুন, রেজাল্ট বেরোক, দেখা যাক যে সরকারি কলেজে তারা চান্স পান কিনা। আগেই সরকারি কলেজে ভর্তির বিষয় নিয়ে অনেক কিছু বলা হতো, কিন্তু কালক্রমে আমার মতন যারা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছন রিল নিয়ে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তারা বোঝেন যে এটাকে আর বেশি বলা সম্ভব হচ্ছে না। এখন নেওয়া হচ্ছে তাদের যাদের মান মধ্যম, যারা পারবেন প্রাইভেট কলেজে কিছু বাড়তি অর্থ গুণে ভর্তি হতে। এরকমও বলা হচ্ছে যে নাকি এখন থেকেই সিট বুকিং করা সম্ভব। খুব ঠান্ডা মাথায় আমি গার্জিয়ানদের ভেবে দেখতে বলবো যে এই কথাগুলো শুনে আনন্দিত হওয়ারও কিছু নেই, আবার এই কথাগুলোকে পুরোপুরি বিশ্বাস করারও বিষয় নয়। কারণ ভেবে দেখুন যে আজকে দাঁড়িয়ে নিটের কাউন্সিলিংয়ের মূল দায়িত্ব হচ্ছে সর্বভারতীয় মেডিকেল কাউন্সিলের। তারা যেমন নিজেরা কাউন্সিল করবে, তেমন বিভিন্ন স্টেট কাউন্সিলিংয়ের উপরেও তাদের নজরদারি থাকবে। স্টেট কাউন্সিলিংয়ের প্রত্যেকটা রাউন্ডের ডেটা তাদের সঙ্গে শেয়ার করতে হবে। আচ্ছা, এরকম কি হতে পারে যে আমি আমার র্যাঙ্ক জানি না, আমি জানি না আমি কি মার্কস পাবো, কিন্তু কলেজ আমার থেকে অগ্রিম নেবে? এটা কি আদৌ সম্ভব? কারণ এখনকার দিনে বর্তমান যেভাবে ভর্তি পদ্ধতি স্থির হয়ে আছে, তাতে কাউন্সিলিংয়ের বাইরে তো কোনো সিট পাওয়া সম্ভব নয়। তাহলে আমি কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার করলাম না, কোনো নির্দিষ্ট কলেজের জন্য আমি অ্যালটমেন্ট পেলাম না, অথচ আমাকে বলা হচ্ছে যে আমি যদি অগ্রিম কিছু পয়সা দিই কোনো কলেজের নামে বা কোনো এজেন্সির নামে বা কোনো কাউন্সিলিং সেন্টারের নামে, তাহলে আমার সিট কোনো নির্দিষ্ট কলেজে থাকবে। এটা আদৌ যে সম্ভব না, একটু চিন্তা করলে স্বাভাবিকভাবেই শিক্ষিত মানুষজন বুঝতে পারবেন এর জন্য এক্সপার্ট হওয়ার দরকার হয় না। আবার বলাও হচ্ছে এরকমও যে যাদের মার্কস একটু কম, তারা চাইলে ম্যানেজমেন্ট কোটার জায়গায় তারা মনে করলে স্টেট কোটা সিট, মানে যে রাজ্যে তিনি ডোমিসাইল সেই রাজ্যের বিভিন্ন প্রাইভেট কলেজে গভর্নমেন্টের যে কোটা থাকে তার মধ্যে ভর্তি নিশ্চিত করে দেওয়া যায়। ঠিক একইভাবে আমি বলতে পারি এটাও অসম্ভব। কারণ একমাত্র কাউন্সিলিংয়ে কি র্যাঙ্ক পেলাম, কি মার্কস পেলাম, তারপরে গত 2-1 বছরের সঙ্গে কম্পেয়ার করে তাও সম্পূর্ণ বলা সম্ভব না, কিন্তু একটা ধারণা তৈরি হওয়া সম্ভব যে আমার র্যাঙ্কে বা আমার প্রোফাইলে আমি কোনো কলেজে এই স্টেট কোটা সিট, সহজ কথায় প্রাইভেট কলেজে সরকার নির্দিষ্ট হারে যে ফিজ ফর দ্য স্টেট কোটা, সরকারি সামান্য পরিমাণে হলেও যেখানে সরকার কম টাকায় পড়ার ব্যবস্থা করছে প্রাইভেট কলেজে, সেই সিট আমি পেতে পারবো। ফলে এখন থেকে এই ধরনের কোনো প্রচারের মধ্যে নিজের পা গলাবেন না, এখন অপেক্ষা করুন। গতবারের কাট অফ বিভিন্ন সাইটে পাবেন, বিভিন্ন কলেজের ওয়েবসাইটেও পাওয়া যায় যে সেই কলেজে গত বছর বা তার আগের বছর কি ধরনের মার্কসে ভর্তি হওয়া সম্ভব হয়েছে, সেগুলোকে ফলো করুন, একটা পরিকল্পনা তৈরি করুন। এমন কারোর সঙ্গে যোগাযোগ রাখুন
তিনি আমার এই যে স্টুডেন্টসের সিনিয়র হতে পারেন, তার প্রফেসর হতে পারেন, বা কাউন্সিলিংতে এক্সপার্ট হতে পারেন, যিনি কাউন্সিলিং প্রসিডিওরটাকে ভালো করে জানেন, যিনি আপনাকে সাজেস্ট করতে পারবেন কিভাবে রেজিস্টার্ড হবেন, এই যে নির্দিষ্ট মান তিনি অর্জন করবে, মানে ছাত্র অর্জন করবে, সেই মানের ভিত্তিতে কোন কোন রাজ্যের কাউন্সিলিংয়ে তার অংশগ্রহণ করা উচিত, সর্বভারতীয় ক্ষেত্রে কেবলমাত্র সরকারি কলেজের জন্য অংশগ্রহণ করবেন, না পাশাপাশি বেসরকারি ডিমড ইউনিভার্সিটির জন্যও তিনি অংশগ্রহণ করবেন, এই বিষয়গুলোর দিকে এখন মনোনিবেশ করতে হবে। আমি এটা নির্দ্বিধায় বলতে পারি যে কোনো মতে কারুর পক্ষেই এটা সম্ভব না, কোনো কলেজের চেয়ারম্যান মনে করলেও সম্ভব না যে তিনি কোনো অগ্রিম নেওয়ার বিনিময়ে তার কলেজের একটা নির্দিষ্ট সিট আপনার জন্য বুক রাখবেন। এই ধরনের পাতা ফাঁদে কোনো সময়ের জন্যই পা দেবেন না। এই মুহূর্তে আপনারা গার্জিয়ানরা, পাশাপাশি ছাত্রছাত্রীরা খোঁজ নিন, খবর নিন যে কাউন্সিলিং প্রসিডিওর কেমন হতে পারে, কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে এই মার্কসের একটা যে মার্কস আপনি মনে করছেন পেতে পারেন, তাতে কোন কোন কলেজে ভর্তি হওয়া সম্ভব, কিভাবে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবেন, কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করার আগে রেজিস্ট্রেশন করার জন্য কিভাবে প্রস্তুত হবেন, এই বিষয়গুলোর জন্য আপনারা প্রয়োজনে অবশ্যই কারোর গাইডেন্স, কারোর সহায়তা নিতে পারেন। কিন্তু কখনোই কোনো ধরনের ছলে বলে যারা আপনাদের কাছে বোঝাতে চাইবেন যে কিছু অগ্রিমের বিনিময়ে কোনো নির্দিষ্ট কলেজে আপনার সিট করে দেবেন বা সরকারি কোটায় আপনার সিট নির্দিষ্ট হবে, এই ধরনের পাতা ফাঁদে পা দেবেন না। এটা সম্পূর্ণ অবিশ্বাস্য। আজকের কাউন্সিলিংয়ের যা নিয়ম সেটা সম্পূর্ণই অনলাইন পোর্টাল বেসড, সেখানে এই ধরনের কোনো কার্যক্রম সম্ভব না। নমস্কার।